সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা খুব সহজেই কীভাবে টায়ার বাঁধবেন পিলারের সাথে। যে ড্রাগন চাষের জন্য যে টায়ার বাঁধতে হয় সেইটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার এই পিলারেও একটা আমি যে টায়ার বেঁধেছি। এই টায়ারটা আপনার গাছ যখন একটু বড় হয়ে যাবে, এই যে এই পর্যন্ত ড্রাগনের গাছ যখন একটু বড় হয়ে যাবে তখন আপনার টায়ারটা দিবেন। এই যে আমার এই যে ড্রাগন গাছগুলা যেটা মানে বড় হয়ে গেছে, প্রায় পিলারের কাছাকাছি চলে আসছে, একবারে মাথা পর্যন্ত আসছে, এই জন্য আমি টায়ারটা দিয়ে দিয়েছি। আর আমি যে দুইটা রড ইউজ করছি এই টায়ারটার এই যে এই সাইডে একটা রড আছে আর এই যে এখানে একটা রড আছে। আর রডের উপরে দেখবেন এই যে মোটরের যে পুরাতন পাইপ ছিল আমার বাসায়, সেই পাইপের একটা কভারিং উপরে দিয়ে দিয়েছি এই রডের ভিতরে, যাতে এই যে শাখা প্রশাখাগুলো উঠবে ড্রাগনের সরাসরি রডের পর না থেকে একটা প্লাস্টিকের এই পাইপের পরে থাকে। তাহলে আপনার এই শাখা প্রশাখাগুলো দ্রুত হিট হবে না। যখন আপনার গরমের সময় রডের পরে থাকলে অনেক সময় খুব গরম হয়, হিট হয় শাখা পোশাকা, এবং ফুল ফল আসলে সময় ফুল পড়ে যেতে পারে। এই জন্য আমি এইটা করছি। আপনারা এটা করতে পারেন। এটা আপনাদের বাসায় যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে, বা আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে, আপনারা এটা যে পুরাতন, যেখানে পুরাতন মালামাল বিক্রি হয়, পুরাতন জিনিস ভাঙাড়ির দোকান টোকান যেগুলো বলে, ওখানেও পেয়ে যাবেন। বা এগুলো, বা ওই যে মোটরের পাইপ টাইপ যেখানে বিক্রি হয় সেখানে কিনতে পাওয়া যায়। তো আপনারা এইভাবে এই যে রডের মধ্যে এইভাবে দিয়ে দিতে পারেন। এবং এটা দেওয়ার পরে এই যে এই রডটা যখন দিচ্ছি, এটা 10 মিলি রড। আমি একটা এই যে পিলার, এই পিলারটা আমি এই সিমেন্টের যে পিলার, এই পিলারটা এখানে একটা 10 মিলি রড ইউজ করেছি। এই 10 মিলি রড ব্যবহার করার পরে এইটা একটু নড়ছিল। আপনার নড়ার কারণে আমি এই যে দেখুন, এখানে একটা আপনাদের দেখাই, এই যে এখানে ছোট্ট, এই যে লম্বা, যে ছোট না, লম্বা যে পেরেকগুলো আছে এটা দিয়ে দিছি, এখানে ঢুকাই দিছি। এখানে একটা, এই যে এখানে একটা দিয়েছি, যাতে এটা একটু মানে শক্ত হয়, মজবুত হয়, যাতে এই রডটা সহজে না নড়ে। এখানে যে ফাঁকাটা স্থানটা ছিল, এই ফাঁকাটা স্থানটা পূরণ করে দিয়েছে এই পেরেকটা দিয়ে। আপনারা চাইলে করতে পারেন, বা চিকন, যদি আপনাদের কাছে কোনো রড থাকে, চিকন রড, চিকন তার, আপনারা দিয়ে এইটা এই এই ফাঁকা স্থানটা পরিপূর্ণ করে দিবেন, তাহলে রডটা নড়বে না। এটাই যে দেখুন, নড়ছে না এখন আর। আর এই টায়ারের সাইজটা একটু ছোটো, আপনারা যদি একটু বড় টায়ার দেন সেটাও দিতে পারেন। তবে রডের মাপটা নিয়ে নেবেন আগের থেকে। যদি আপনাদের কাছে রড বেশি থাকে, অ্যাভেলেবেল থাকে, মানে যদি আপনার বাসায় রড থাকে, তাহলে সেই রড যদি একটু বড় হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। দেখুন, আমার এই রডটা একটু বড়, আমার কাছে ছিল এই রডটা বড়, এই জন্য আমি এখানে একটা ছিদ্র ছিল, এই ছিদ্রতে ঢুকাই একটু এই যে বাড়তি রয়েছে, বাড়তি থাকলে কোনো সমস্যা নেই। আমি এই যে এখানে একটা প্লাস্টিকের কভার দিয়ে এখানে বেঁধে দিয়েছি। আর এই রডটা মাপ পর্যন্ত ছিল, এখান থেকে এই পর্যন্ত ছিল রডটা। আগে আমি এই ছিদ্র দিয়ে ঢুকাই দিয়ে আস্তে আস্তে এই টায়ারটা সরিয়ে এই রডটা এই যে এই পর্যন্ত নিয়ে আসছে। তারপরে এই রডটা ঢুকাইছি, প্রথমে কিন্তু এই রডটা ঢুকাইছি। আপনারা যদি মাপ নিয়ে কাটেন রড, তাহলে আপনারা ঠিক এই যে টায়ারের এখান থেকে এই পর্যন্ত মাপটা নেবেন, নিয়ে কাটবেন। এবং টায়ারটা যদি ঢুকাতে অসুবিধা হয়, যে কোনো একটা ছিদ্র করে নেবেন, যে কোনো একটা জায়গায় ছিদ্র করে নিয়ে রডটা ঢুকাই দিবেন। ঢুকানোর পরে আপনারা এই টায়ারটা ঘুরায়ে রডটা এই যে আপনার পজিশনে নিয়ে যেতে পারেন। প্রথমে একটা ঢুকাবেন, তারপরে একটু চাপ দিবেন। এই সাইডে, দুই সাইডে যদি একটু চাপ দেন, এই দুই সাইডে একটু চাপ দেন, রডটা এই সাইডটা একটু বেশি মানে বড় হয়ে যাবে, রডটা ইজিলি ঢুকে যাবে, রডটা একটু মজবুত হবে। তবে এইগুলো খুব সাবধানের সাথে করবেন, কারণ যদি আপনার স্লিপ, মানে এটা যদি আপনার অনেক সময় গায়ে লাগতে পারে, এই জন্য খুব সতর্কতার সাথে এই কাজগুলো করবেন। আর যদি আপনার কাছে এটা বেশি ঝামেলা মনে হয়, তাহলে আপনার এটা এইভাবে চাপ দিয়ে ঢোকানো করার দরকার নাই। আপনারা এই যে একটু বড় করে রাখবেন, ছিদ্র করে ঢুকাই দেবেন এই মাথাতে, এই মাথা, এইভাবে করতে পারেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে একটা টায়ার আছে, দেখুন এই টায়ারটার থেকে রড কিন্তু একটু বেশি বড়, হ্যাঁ। আর রডটা আপনারা এই যে লোহার যে রড, এই রডটা আপনারা যদি পারেন একটু রং করে নেবেন। রং করলে এর স্থায়িত্ব আরও একটু বেড়ে যাবে, কারণ গাছে দেওয়ার পরে
এটা কিন্তু যখন ড্রাগন শাখাগুলো আপনার এই রডের পরে উঠবে তখন কিন্তু আপনি রং টং করতে পারবেন না। আর রং করার কারণে এটা দেখুন সহজে মরিচা পড়বে না। এটা রং করা আছে আগের থেকে। এবং দেখুন এর মাপটা কিন্তু একটু বড় আছে, হ্যাঁ, এই যে এই যদি আপনারা পরিমাণ মতো কেটে নেন, মানে এটাকে যদি ঠিকঠাক করে কেটে আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা এই যে ঠিক এখান থেকে কাটবেন টায়ারের মাপ অনুযায়ী, এখান থেকে রাখবেন আর এই যে এখানে রাখবেন। আমার এটা একটু বেশি আছে, এটা আমি কি করব, এই সাইড থেকে একটা ছিদ্র করব, ছিদ্র করে এই রডটা ভিতর থেকে দিয়ে দিব, দিয়ে এই পাশটা রাখবো আর এই পাশটা হয়তো বেঁধে দিব একটু বাড়তি প্লাস্টিকের কভার দিয়ে টান টান করে বেঁধে দিব। আপনারা এইভাবে করতে পারেন, আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে করতে পারেন। আবার আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। আরেকটা পদ্ধতি, আপনারা রডটা প্রথম অবস্থায় যে উপরে যে পিলারের যে উপরে ছিদ্রটা থাকে এটা মানে আগে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে নিচের রডটা টায়ারের নিচে রাখতে পারেন, নিচের রডটা টায়ারের নিচে রেখে এই নিচে বেঁধে দিতে পারেন। আমি এই যে দড়ি ব্যবহার করছি এখানে, এই যে ড্রাগন গাছের শাখা প্রশাখা বাঁধার জন্য যে দড়ি পাওয়া যায়, যে ওইটা ব্যবহার করছি। আপনারা তার দিয়ে বেঁধে দিতে পারেন, তার দিলে একটু মজবুত হয় আরও বেশি। আমি তারও ব্যবহার করছি, যে শক্ত যে তারগুলো পাওয়া যায় এগুলো ব্যবহার করতে পারেন। তো আপনাদের কাছে যেটা সহজ মনে হয় সেভাবে আপনারা এই পিলারের সাথে এই টায়ারগুলো বাঁধতে পারেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এই ধরনের আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।